السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق تعالى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل يا سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন আপন করো রে বান্দা
কেউ তো তোমার আপন না, আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার। মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ এবং সবল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ ৬টি রোজা রাখার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকুর সুউচ্চ কণ্ঠে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মুবারক মাসে প্রথম 10 দিন রহমতের 10 দিন। এই রহমতের 10 দিনের মধ্যে একটি জুমা, সেটা হলো আজকে। সেই জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে নিয়ে এসেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আরও একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী আযম রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের কান্ডারি সরকারে দো জাহা শাহেনশাহে রিসালাত শাহেনশাহে নবুওয়াত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 30 পারা কোরআন নাজিল করেছেন।
সময় লেগেছিল দীর্ঘ 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রথম যেই আয়াত, প্রথম যেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছিলেন, সেই সময়টা, সেই ঘন্টাটা, সেই সেকেন্ড, সেই সময়টা ছিল পবিত্র মাহে রমজান মুবারক মাস। যেই মাসে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার আগে যেই লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছিলেন, সেই পবিত্র কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছিল তার নাম কি মাস? রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাসে, উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, হুদাল লিন্নাস, মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়, মানুষ যেন আল্লাহমুখী হয়, মানুষ যেন তাকওয়াবান হয়, মানুষ যেন পরহেজগার হয়, মানুষ যেন খোদাবিরু হয়, মানুষ যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, রাসূলকে চিনতে পারে। এই জন্য এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাস আমাদেরকে কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? ইতিপূর্বে কি কোনো নবীদেরকে রমজান মাস দিয়েছিলেন কিনা প্রশ্ন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন এদেরকেও যেমনিভাবে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন, ঠিক তেমনিভাবে তোমাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা কেন ফরজ করেছি, কি জন্য ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগারি হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরু হতে পারো। এজন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে তোমার জন্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহলে রমজান মাস আমাদের কেন দিয়েছেন? বছরে 360 দিন, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস, সিয়াম সাধনার মাস কেন দিয়েছেন? যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি, যাতে করে আমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারি। তাকওয়া কি জিনিস? কোন জিনিসের নাম তাকওয়া? কাকে বলে তাকওয়া? শুধু রোজা রাখলাম, সিহরি খাইলাম, ইফতারি করলাম, এর নামই তাকওয়া? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এর নামই তাকওয়া? না, তাকওয়ার কিছু বৈশিষ্ট্য আছে, তাকওয়ার কিছু গুণাগুণ রয়েছে, তাকওয়ার কিছু কথা আছে। তাকওয়া অর্থ কি? খোদা ভীরু। কেমন খোদা ভীরু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তো নাম শুনছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, পৃথিবীর পৃথিবীর তিনি খেলাফতের মসনদ যিনি বসিয়েছিলেন, তার নাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে ছিল শ্বশুর, অপরদিকে এমন একজন মানুষ ছিল যার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। হযরত ওমরের মনের মধ্যে বড় আক্ষেপ ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল যে আমরা মুসলমান হয়ে মসজিদুল আকসার দিকে কেন নামাজ পড়বো? আমার তো মনে চায় যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমরের খেয়াল অনুসারে আল্লাহ আয়াত নাজিল করলেন, হে রাসূল, আপনি আপনার চেহারাকে আপনি মসজিদুল আকসা থেকে ফিরিয়ে আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মনস্ফূর্ত অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে রাসূল, আপনি আপনার চেহারাকে শাতরাল মাসজিদিল হারাম,
মসজিদুল হারামের দিকে আপনি ফিরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদুল আকসার দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ আদায় করেছেন কাবা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে। আল্লাহু আকবার। সেই যে ঘটনা হয়েছে, হযরত ওমরের মনের মধ্যে বড় আশা ছিল যে আমরা কেন এদিকে ফিরে নামাজ পড়ব, বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে ফিরে নামাজ পড়ব। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে যখন বসলেন, দীর্ঘ 10 বছর 6 মাস যাবৎ তিনি খেলাফতের মসনদ তিনি গড়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সফর করতেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইতেন, দেখতেন কোথায় প্রজার কি সমস্যা রয়েছে, কোন মানুষ অনাহারে কাটাচ্ছেন, কোন মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের খোঁজ খবর নিতেন, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসাবাদ করবে, বান্দা তোমাকে তো আমি প্রতিনিধি বানিয়েছিলাম, অভিভাবক বানিয়েছিলাম একটি সমাজের, একটি এলাকার, একটি গোত্রের, একটি রাষ্ট্রের, কিন্তু তুমি কি পরিমাণ তুমি হক আদায় করতে পেরেছো। এর জন্য আপনার আমার কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পরে রাত্রে কিছু খাবার খেয়ে তিনি বের হতেন, একা একা বের হতেন। কোন মানুষ কি সমস্যা আছে, কোন মানুষ কি অনাহার দিন কাটাচ্ছে, একটি কুকুরও যেন আমার রাষ্ট্রের মধ্যে না খেয়ে বাড়া না যায়, এজন্য আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হযরত ওমরের মনে কি পরিমাণ তাকওয়া আছে। একদিন রাত্রের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, যাওয়ার পরে হাঁটতে হাঁটতে যাইতেছিলেন, এক ঘরের কাছে গেলেন, যাওয়ার পরে ঘরের মধ্যে কিছু আওয়াজ শুনতেছিলেন, ঘরের মধ্যে মা বোনেরা কথা বলতেছিলেন। এক আল্লাহর বান্দি ঘরের মধ্যে বলতেছিলেন, মা, ও মা, দুধের মধ্যে পানি মিশাইও না, পানি মিশাইলে কিন্তু হযরত ওমর জানে তাহলে তোমার জন্য ফাঁসি হয়ে যাবে। দুধ 1 কেজি, কিন্তু যদি দুধের মধ্যে তুমি আর 1 কেজি পানি মিশাও দুধ 2 কেজি হবে। কিন্তু যদি হযরত ওমর জানে দুধের মধ্যে পানি মিশিয়েছো, ভেজাল মিশিয়েছো, ভেজাল করেছো, তাহলে আল্লাহর সামনে তোমার দাঁড়াতে হবে। সেটা তো পরের কথা। যদি হযরত ওমর জানে তাহলে তোমার গর্দান কেটে নেওয়া হবে। মেয়ে মাকে বলছে এই কথা বলার পরে মা বলতেছে, তুমি ঘরের কোণার মধ্যে বসবে, ঘরের কোণার মধ্যে পানি মিশাবে বা আমি মিশাবো, কিন্তু কে জানবে। হযরত ওমর দূরের কথা, ঘরের মধ্যে পশু পাখি আছে তারাও জানবে না, আমার ঘরের পাশে গরু ছাগল আছে তারাও জানবে না। হযরত ওমর দূরের কথা, কেউ তো জানবে না। মেয়ে উত্তর দিল, ও আমার মা, যদি দুনিয়ার কোনো মানুষ নাও জানে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, দুনিয়ার সব মানুষ যদি ঘুমিয়েও যায়, কিন্তু একজন ঘুমায় না, তিনি হলেন কে? আর জনগণ, তিনি কে? সব মানুষ যদি ঘুমিয়ে যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সব মানুষের তন্দ্রাচ্ছন্ন আছে, সকল নবীগণ ঘুমিয়েছেন, সব কিছু ঘুমায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ও দয়ার মালিক, যদি আপনি যদি ঘুমাইতেন তাহলে কি হতো? আমি যদি রব হইতাম। মুসা বলতে, যদি আমি রব হইতাম, আর যদি আপনি যদি আমার বান্দা হইতেন, যদি আমি ঘুমাইতাম তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি তোমার 2 হাতের মধ্যে 2টা গ্লাস নাও, গ্লাস নিয়ে তুমি দাঁড়াইয়া থাকো। একটু পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম হলো, ঘুমের মধ্যে যখন হাত থেকে গ্লাস 2টা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, এই পৃথিবী, সমগ্র পৃথিবী, আমাদের এই পৃথিবীর পাশে বিভিন্ন গ্রহ রয়েছে, বৃহস্পতি, মঙ্গল, বিভিন্ন অনেক কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গ্রহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রহের মধ্যে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন জাতি রয়েছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিচালনা করতেছেন। যদি 1 সেকেন্ডে যদি আল্লাহ ঘুমাইতেন তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেত। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণায় বসে শুনতেছেন। মেয়ে মাকে বলতেছেন, মা, ও
ও আমার মা, যদি হযরত ওমর জানেন তাহলে তোমার গর্দান কেটে ফেলবে, কিন্তু তুমি তো বলতেছো দুনিয়ার কোনো মানুষ জানবে না। যদি দুনিয়ার কোনো মানুষ নাও জানে তাহলে তো আমার রব একমাত্র আল্লাহ জানতেছেন, দেখতেছেন। আমি আল্লাহকে কিভাবে ফাঁকি দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণা থেকে শুনলেন এই কথা। কেমন ছিল তাকওয়া ওই মহিলার, কেমন ছিল তাকওয়াবান। 1 কেজি দুধের মধ্যে যদি আমি আধা কেজি 1 পোয়া পানি মিশ্রিত করি, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখেন আমার রব তো দেখতেছেন। এই নাম হলো তাকওয়া, এর নাম তাকওয়া। সব কিছু বাদ, আমি যে গুনাহ করতেছি দুনিয়ার কোনো মানুষ নাও দেখেন কে? আমি যে ভেজাল মিশ্রিত করতেছি দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখেন কে? এর হিসাব কিন্তু আপনার আমার আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু সামনে অগ্রসর হলেন। দিনের বেলা, একদিন বিকাল বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। দেখেন একটা রাখাল কিছু মেষ নিয়ে পাহাড়ের মধ্যে কিছু গরু ছাগল রাখাচ্ছেন, কিছু মেষ, কিছু ভেড়া বকরি চড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই রাখাল, আমি তো একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি, একটা ভেড়া আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু দিরহাম দিব, একটা ভেড়া আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় রাখাল বললেন, কেন আমি দেব? আমার মালিকের পক্ষ থেকে কোনো অনুমতি নাই, পারমিশন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে রাখাল, তুই তোর মালিককে গিয়ে বলবি আমি যখন গরু চড়াচ্ছিলাম, আমি যখন উট চড়াচ্ছিলাম, এর মধ্যে একটা বাঘ আইসা, হিংস্র প্রাণী আইসা একটা ভেড়াকে নিয়ে গেছেন। এই কথা তুই তোর মালিককে বুঝাইয়া বলবি, তোর মালিক অবশ্যই বিশ্বাস করবে। রাখাল বলতেছেন, ও ওমর ইবনুল খাত্তাব, ও মুসাফির, ও আল্লাহর বান্দা, শোনো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আমি যদি আমার মালিককে বলি আমার মালিক বিশ্বাস করবে, আমার মহাজনে আমাকে বিশ্বস্ত মনে করে। আমি যদি আমার মহাজনকে বুঝাইয়া বলি একটা ভেড়াকে রাখাল, আমি যখন চড়াচ্ছিলাম তখন একটি ভেড়াকে বাঘে হিংস্র প্রায় নিয়ে গেছে, আমি যদি আমার মহাজনকে বলি বিশ্বাস করবে। কিন্তু আমার মহাজনের যিনি মহাজন রয়েছে, যিনি আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই মালিককে তো ফাঁকি দেওয়া যাবে না। এর নাম হলো তাকওয়া। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না। সব আপনার আমার দুই হাতে যত গুনাহ কামাচ্ছি, যত ভেজাল মিশাচ্ছি, যত কিছু করছি না করছি, সব কিছু দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ কিন্তু দেখতেছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনার মাস রেখেছি। কেন রেখেছি? যাতে করে তোমরা তাত্তাকুন হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি প্রদর্শন তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয়। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনার মাসকে তোমার জন্য ফরজ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام من صام رمضان, যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা, যে ঈমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনে নেকির আশায়, ঈমান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান আনয়ন করে আল্লাহর উপর ভয় প্রদর্শন করিয়া, যে ব্যক্তি সওয়াবের আশায় দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব জানায়া দেয়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। যে ব্যক্তি দীর্ঘ 1টি মাস আল্লাহর ভয়ে, ঈমানের সঙ্গে সওয়াবের আশায়, ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তাকওয়ার সহকারে, আল্লাহর ভয় সহকারে যে ব্যক্তি দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
এর আমলনামা থেকে আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। কথা আছে, তবে দুইটা গুণে আল্লাহ মাফ করবে না। নম্বর এক, শিরক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করে, দুনিয়ার কোনো পশু পাখির সামনে মাথা নত করে, এই শিরিক আল্লাহ পছন্দ করেন না। একমাত্র আপনার আমার কপাল কার সামনে মাথা নত করতে হবে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কোনো মানুষের সামনে সিজদা দেওয়া হারাম, শিরিক, এগুলো মাথায় রাখবে। দুই নম্বরে হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, যারা শিরিক করে এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। অনেক মানুষ আমরা আছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি, হোক দুনিয়ার জন্য, হোক বিভিন্ন কথার মাধ্যমে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আল্লাহর বান্দা ইমানের সহকারে সওয়াবের আশায় দাঁড়ায়া কিয়ামুল লাইল তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে, যে ব্যক্তি দাঁড়ায়া কোরআন কারীম তেলাওয়াত শ্রবণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান, রমজান মাসে দাঁড়ায়া তারাবির নামাজগুলি আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমানের সহকারে সওয়াবের আশায় কুরআন কারীম তেলাওয়াত শ্রবণ করবে, দাঁড়ায়া কুরআন কারীমের খতমে কুরআন তেলাওয়াত শ্রবণ করবে, দাঁড়ায়া তারাবির নামাজগুলি আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমলের মধ্যে গুনাহ রয়েছে, সব গুনাহগুলি মাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানায়া দেবে। সুবহানাল্লাহ। দাঁড়ায় কষ্ট করে নামাজগুলি আদায় করবে। রমজান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন, রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া এমন নামাজ পড়তেন, যেই নামাজের কারণে পা মুবারক ফুলে যাইতেও এত পরিমাণ কষ্ট করতো রমজান মুবারক মাসে। রমজান মাস আসলে দাঁড়ায়া সিয়াম সাধনার পরে রাত্রিবেলা দাঁড়ায়া আল্লাহ নৈকট্য লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে মর্যাদাশীল বান্দা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া কিয়ামুল লাইল তারাবির নামাজগুলি আদায় করতেন। এমন নামাজ আদায় করতেন পা মুবারক ফুলে যাইত। নম্বর 2, কি আমল করতাম? রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দান করতেন, দানের প্রভাব এত পরিমাণ আল্লাহর নবী করতেন। হাদিসের মধ্যে রয়েছে, প্রবল বাতাস যেরকম ছাড়ে, বৃষ্টির পূর্বে বাতাস যেরকম প্রবল বাতাস আসে, অনেক স্পিডে বাতাস যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে অধিক পরিমাণে দান করতেন। কারণ কি? এই মাসে 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমলনামায় 700 গুণ দান করা সওয়াব দিয়ে দেয়। 1 টাকা দান করবেন 700 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। দানের পরিমাণ এত পরিমাণ করতেন, বাতাসের নাই। বাতাস এরকম ভাবে অনেক স্পিডে, অনেক প্রবল গতিতে মানুষের সামনে আসে। বাতাস যখন আসে, বৃষ্টির আগে বাতাস যখন প্রবল বাতাসে হয়, দুনিয়ার যত ময়লা আছে বাতাসে পাতা উড়াইয়া বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এত পরিমাণ বাতাস হয়। এর থেকেও বেশি পরিমাণ দান করতে। একটা পরিমাপ বুঝাইল, কি পরিমাণ দান করতেন। হোক অসহায়, হোক গরিব, হোক মিসকিন, হোক আত্মীয় স্বজনের মধ্যে দানের পরিমাণ এই মাসে অনেক পরিমাণ করতেন। দানের হাত প্রসার করতে হবে এই পবিত্র মাহে রমজান মাসে। বিশেষ করে এই রহমতের 10 দিন, আজকে শুক্রবার দিন,
এই শুক্রবার আর রহমত আর সামনে আর পাবো না। আজকে শেষ শুক্রবার, রহমতের শেষ, এরপরে আবার আসবে মাগফিরাতের শুক্রবার, এরপর আসবে নাজাতের, কিন্তু রহমতের শুক্রবার আজকেই শেষ। একটা শুক্রবার শুধু আসছে, রবিবার দিন রোজা শুরু হয়েছে, আবার মঙ্গলবার গিয়ে শেষ, তাহলে মাঝখানে একটা শুক্রবার আজকে, রহমতের 10 দিন। এই শুক্রবার যে আমরা পেলাম, এই শুক্রবারে আমরা কতটুকু আমল করতে পেরেছি? প্রশ্নের বিষয় হলো, আমাদের মাঝে তো অনেক রমজান এসেছে, রমজান মাস অনেক এসেছে, ভবিষ্যৎ আসবে ইনশাআল্লাহ, কিন্তু কি পরিমাণ আমল করতে পেরেছি, কি পরিমাণ আপনার আমার আমল নামায় সওয়াব জোগাতে পেরেছি, এটা হলো প্রশ্ন, এটা হলো আল্লাহর কাছে চাওয়া। আপনি আমি যখন দুনিয়া জমিন ছেড়ে চলে যাব, সব মানুষ বলবে দুনিয়াতে অমুক অমুক কিছু রেখে গিয়েছে, অনেক সম্পত্তির মালিক বানায়াত হয়ে গেছে, সন্তানদেরকে জায়গা জমি রেখে গেছে, বিল্ডিং বানায়াত হয়ে গেছে, সন্তানদেরকে বিদেশ পাঠায়াত হয়ে গেছে, অনেক সম্পত্তির মালিক বানিয়ে হয়ে গেছে। এগুলো মানুষ বলা বলি করবে, দুনিয়ার মানুষ বলা বলি করা শুরু করবে, অমুকে এত এত কোটি টাকার মালিক ছিল, সব ব্যাংক ব্যালেন্সগুলো হয়ে গেছে। কিন্তু যখন আপনার আমার রূহ আল্লাহকে চলে যাবে, ফেরেশতাগণ ডাক দেবে, এ রূহ, এ আত্মা, কি নিয়ে আল্লাহর সামনে আসছো? কি তুমি আমার সামনে আসছো কি নিয়ে? এই আত্মাকে প্রশ্ন করা হবে, রূহকে প্রশ্ন করা হবে, তুমি কি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছো? কতটুকু পরিমাণ নেক আমল আমি আল্লাহর কাছে নিয়ে এসেছো? এটাই হলো প্রশ্ন। দুনিয়ার মানুষ অর্থ সম্পদ দেখবে, নেক আমল দেখবে না, কিন্তু আমার রব দেখবে নেক আমল বান্দা কি করেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে পথ দেখাইয়া দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা চেষ্টা করলে, ফিকির করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখাইয়া দেবেন। 11 মাসের মধ্যে তাহাজ্জুদ পড়া সম্ভব হয় না কিছু সংখ্যক আল্লাহ বান্দা ছাড়া, অল্প কিছু সংখ্যক লোক আল্লাহর বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়ে ওইটা, বাকি সংখ্যক লোকদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, সময় হয় না। মাহে রমজান মুবারক মাসে এমন এক বরকতপূর্ণ মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার জন্য ডাক দেয়, রহমতের সময় ডাক দেয়, বান্দা ওঠো, ওইটা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়া তোমার কি সমস্যা আমার কাছে বলো, কি চাও, তোমার কি প্রয়োজন? দুনিয়ার কোনো মানুষ যখন জানবে না, দুনিয়ার কোনো মানুষ যখন শুনবে না, তখন শুনবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দা যে কি চায়, কার মনে কি আশা, দুনিয়ার কোনো মানুষ জানবে না, জানবেন একমাত্র আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমি সেহরি খাবো, সেহরি খাওয়ার পূর্বে হোক পরে হোক, 2 রাকাত হোক 4 রাকাত হোক, কমপক্ষে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে রহমতের আশা করেন। আল্লাহ রহমত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, জানি না সামনে আবার রমজান মুবারক পাই কি পাই না, রহমত পাবো কি পাবো না। আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছো, তুমি আমাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছো, তুমি আবার নেক কাজ করারও ক্ষমতা দিয়েছো। অতএব তুমি ইচ্ছা করলে তুমি তোমার বান্দায় ক্ষমা করতে পারো, দুনিয়ার কোনো মানুষ জানবে না, তুমি ক্ষমা করলে তোমার কোনো ক্ষতিও হবে না, তোমার কোনো লাভও হবে না, তোমার কোনো ক্ষতিও হবে না। এই কথা বইলা বইলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। রহমত 10 দিন, আমাদের মাঝ থেকে আর 4 দিন বাকি আছে, এরপর রহমত শেষ হয়ে যাবে। আমরা কে কে রহমত হতে পেরেছি, রহমতের ভাগীদার হইতে পারলাম, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কত মানুষ এই মসজিদে নামাজ আদায় করেছিল, রমজান মুবারক মাস পেয়েছিল, এরা আজকে দুনিয়াতে নাই, একদিন আমরাও থাকবো না, এটাই দুনিয়ার রীতি আর নীতি। এরপরে কিন্তু আপনার আমার রূহ যখন আল্লাহর কাছে হাজিরা দিবে, তখন আপনার আমার একটাই প্রশ্ন থাকবে, কি নেক আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়েছো, আল্লাহর কাছে হাজির হয়েছো?
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর থেকে আর কথা কার দামি হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। এই রমজান মাস আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। ভাই ওঠেন, তারাবির নামাজ পড়তে আসেন। আমাদের মসজিদে কোরআন কারীমের খতমে তারাবি চলতেছে, আসুন আইসা খতমে তারাবির নামাজ আদায় করেন। এক ভাই আর এক ভাইকে দাওয়াত দিবেন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আহ্বান করে কল্যাণের দিকে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে। এর থেকে উত্তম কথা আর দুনিয়াতে কারো কাছে নাই। এর থেকে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। নামাজ পড়তে শুধু একা আসলে চলবে না, পরিবার, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে বলতে হবে নামাজ পড়তে হবে। আপনিও নামাজ পড়বেন, আত্মীয় স্বজন সবাইকেও নামাজ পড়ার তালকিন দিতে হবে, তালিম দিতে হবে। এর নামই হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পবিত্র মাহে রমজান মুবারক মাসে আমাদের সবাইকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রহমত দিয়ে আমাদের সবার জীবনের জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক সবার জীবনে আল্লাহ রহমত দিয়ে আপনি পরিপূর্ণ দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ে নেই, যারা সুন্নাত